যশোরের বাঘারপাড়ায় ভিজিএফ উপকারভোগীদের মাঝে চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকদেরও লাঞ্ছিত করা হয়। সাংবাদিকদের রক্ষা করতে গিয়ে এক কলেজ শিক্ষক সহ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় 2 জনকে আটক করেছে। রোববার বেলা 11টায় বাঘারপাড়া উপজেলা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। সরকার প্রতি ঈদে দরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি 10 কেজি চাল দিয়ে থাকে। দোহাকুলা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে চাল বিতরণে অনিয়ম হয়েছে। তালিকাভুক্ত 200 জনের মধ্যে 80 জনকে চাল দেওয়া হয়নি, বরং ওই চাল উত্তোলন করে চেয়ারম্যান ও ইউপি সদস্য ভাগ করে নিয়েছেন। এই অভিযোগে আজ বেলা 11টায় উপকারভোগীরা উপজেলা পরিষদের সামনে অভিযুক্ত জনপ্রতিনিধিদের শাস্তির দাবিতে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রৌফ ও তার ভাইপো রিয়াদের নেতৃত্বে মানববন্ধনে হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকদেরও লাঞ্ছিত করা হয়। গোলযোগ দেখে বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজকর আলী সহ কয়েকজন সাংবাদিকদের রক্ষায় এগিয়ে গেলে তাদের মারপিট করে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হামলাকারীদের 2 জনকে আটক করে। এদিকে অনিয়মের বিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো ঘটনাটা এই যে ঈদুল ফিতরে যে চাউল বিতরণ, তো এটা চাউল আমি পাই নাই। তো পরে যখন তালিকাটা দেখলাম, তো এই তালিকায় আমার 2টা নাম, 2 জায়গায় নাম, তো আমার নাম আছে কিন্তু চাউলটা আমি পাইনি। কেন পাইলাম না? তো এই চাউলটা কোথায় গেছে বা কারা নিছে? তবে এই যে চেয়ারম্যান এবং মেম্বার, আমি এদের কাছেই জবাব চাই যে আমার এই 2 জায়গায় নাম, কিন্তু এই চাউলটা কই গেল, আমাদের কেন দিলা না? আর যদি নাই বা দিলা, কেন আমার নামটা দিলা ওখানে? এটা আমার চাউলটা উঠে নিছে। ওকে, তো তালিকাভুক্ত থাকা সত্ত্বেও আমাদের চাল উঠায় নিয়ে নিছে, আমাদের চাল দেয় নাই। মেম্বার হচ্ছে জিজ্ঞা করছেন, চেয়ারম্যান মোতালেব হোসেন, এরা থাইকে এই কাজটা করেছে। আমাদের গরিব মানুষ, আমাকে চাল তালিকা থাকাকালীনও আমাদের চাল দিই। আমাদের ঘটনাটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য চাল বরাদ্দ করেছিল আমাদের ইন্দ্রা 1 নম্বর ওয়ার্ডে। আমার ঈদুল ফিতর উপলক্ষে চাল আপনার বরাদ্দ করেছিল। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে এদের সবার মাস্টার রোলের আপনার তালিকায় নাম আছে, অথচ এরা একজনও চাল পায়নি। যখন এরা চাল পেয়েছে, এটা জানতে গিয়েছে, তখন এরা সবাই আপনার চেয়ারম্যান এবং মেম্বার এদের ফেরত দিয়ে দিয়েছে, বলছে চাল আসে নাই। তো আমরা এখানে উপস্থিত সকল ব্যক্তি দাবি জানাচ্ছি, চেয়ারম্যান এবং মেম্বারের শাস্তির জন্য জোর দাবি জানাচ্ছি, যাতে আমাদের এই চালটা কেন চুরি হলো এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এর হস্তক্ষেপ চাই। আমাদের 6 নম্বর দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার এবং 1 নম্বর ওয়ার্ডের ইন্দ্রা গ্রামের ইউপি সদস্য জাকারিয়ার বিরুদ্ধে ভিজিএফের 10 কেজি চাল আত্মসাতের প্রতিবাদে যারা তালিকাভুক্ত ছিল, সেই তালিকাভুক্ত সদস্যরা মানববন্ধন করছিল এবং সেই মানববন্ধনের শেষ পর্যায়ে এসে সংবাদকর্মীদের উপর একটি হামলা শুরু করে। সেটা হচ্ছে যে আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর নেতৃত্বে আমাদের রিয়াদ, তার ভাইপো রিয়াদ, নয়ন, ফিরোজ মেম্বার, এরা হামলা করে বাইজিদ। তখন আমি এই সংবাদকর্মী 71-এর ফরাদ সাহেবের দিকে যখন ওরা তেড়ে বসে, তখন আমি আগায় গিয়ে ঠেকানোর চেষ্টা করি। তখন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রৌফ সাহেব এসে তখন অতর্কিতভাবে আমার উপরে হামলা করে এবং আমাকে তখন কিল এবং ইট দিয়ে আমার মাথায় একটা বাড়ি মারে এবং আমাদের ছোট ভাই শামসু একেও তারা মারপিট করে। সেই কারণে আজকে আমি আহত হয়েছি। আমরা হসপিটালে আমরা চিকিৎসাধীন অবস্থায় আমরা চিকিৎসা নিয়েছি। আমরা চাই যে সংবাদকর্মী তাদের উপরে যেভাবে ন্যাক্কারজনক একটি হামলা এবং আমাদের উপরে, আমি একটি কলেজের অধ্যক্ষ, আমি এখানকার সুশীল সমাজের মানুষ, সেই কারণে আমি এই তাদের সাংবাদিককর্মীদের উপর হামলা হচ্ছিল বলেই আমি আগায় যে ঠেকানোর চেষ্টা করেছি। তখন তারা আমার উপরেও তারা হামলা করেছে। আমরা চাই এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং একটা এর বিচারের আওতায় আসুক।